যে ধর্ম আপনি ত্যাগ করে আছেন সেই ধর্ম কি যদি আপনাকে আসলে আবার পুনরায় ডাকে সে ব্যাপারে কি আপনার যাওয়ার কোনো সিদ্ধান্ত আছে কিনা? না, আমার তো এই ধর্মে আসার সিদ্ধান্ত ছোটবেলা থেকেই ছিল অবশ্য। তা আল্লাহ কবুল করছে যে আমার 2 সন্তান হওয়ার পরে এই ধর্মে আসার কবুল করছে আল্লাহ। আমি এই ধর্মে আসার পরে আমার যদি জীবনও যায় তাও আমি এই ধর্ম ছাড়ব না। কারণ এটা আমার স্বামীর কাছে আমার ওয়াদাও আছে এবং প্রতিজ্ঞাও আছে আল্লাহর কাছে। এই ধর্মেই যেন আমার জীবন যায়। এখন দেখেন ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু অন্য আগের যে ধর্মে ছিল ওই ধর্মের লোক যদি অনেক টাকার লোভও দেখায় তারপরও ওনারা ওই ধর্মে আর যাবে না। তো আমরা যারা মুসলিম তারা আমাদের উচিত তাদের পাশে দাঁড়া, কারণ এখন তারা অনেক অসহায়, তাদের ঘর ভাড়া 2 মাসের বাকি। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে 2 মাসের যে ঘর ভাড়া বাকি আছে আমরা এটা দিব ইনশাল্লাহ, এবং সামান্য কিছু বাজার খরচের টাকাও আমরা তাদেরকে দিব, এনাদের বাজার করে খেতে পারে। আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তারা ভালো কিছু খেতে পারবে এবং ভালো একটা ঘরও হয়তো বা বাসা ভাড়া নিয়ে থাকতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা তুইন ভাই তো এখন তো আমরা টাকা দিচ্ছি ঘর ভাড়া আপনার বা কয় মাসের ঘর ভাড়া বাকি? 2 মাসের ঘর ভাড়া। 2 মাসের 2 মাসে 2 মাসের ঘর ভাড়া বাকি, তো আমরা সেটা দিচ্ছি। মানে কয় হাজার টাকা? 3000 টাকা, 1500-1600 এরকম আসে মাসে। মানে মাসে 1500-1600 টাকা আসে এরকম আসে কারেন্ট বিল সহকারে। হ্যাঁ 2 মাসে 3000ও হয়, 2 মাসে। 3200 হয়, ঠিক নাই এর কোনো, যে মাসে যেরকম আসে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আপনার কত 3000 টাকা হচ্ছে আপনার 2 মাসের ঘর ভাড়া বাকি যে আপনাদেরকে দিলাম। আর এই যে 2000 টাকা আপনি বাজার করে বাচ্চাদেরকে খাওয়াবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আর দোয়া করবেন, যারা এই টাকাটা দিয়েছে তার জন্য বিশেষ করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাদের জন্য মঙ্গল করে, তাদের জন্য ভালো করে। আমার মতন যেন অনেক অসহায় নারীর পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় তাদের। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনারা যদি না পারেন ভিডিও শেয়ার করে অন্য ভাইদেরকে সহযোগিতা করার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।